আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে সেট অফ ফাংশনের যে ধারাবাহিকতা শুরু করছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 করব। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অঙ্ক করার সাথে সাথে তোমরা যদি খাতা কলম নিয়ে আমার সাথে করো তাহলে তোমাদের কিন্তু একবারে হয়ে যাবে। আশা করবো তোমরা খাতা কলম নিয়ে বসবা। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো এখানে আমাদের দুইটা এই দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে এ এবং বি, কিন্তু এখানে দেখো আমাদের ক নম্বর যে প্রশ্ন 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট নির্ণয় করো। দেখো এখানে দুই উদ্দীপকের সাথে মিল নেই, তাই ক নম্বরটা আমাদের টোটালি ব্যতিক্রম। তাহলে এখানে আমরা দেখো ক নম্বরে তোমার 35 ও 45 এর প্রথমে গুণনীয়ক বের করব। তাহলে আমরা ক নম্বরটা এখানে শুরু করে দিই, কেমন? তাহলে দেখো আমার এখানে প্রথমে কি করব, 35 এর ধরি এত এর সকল গুণনীয়ক সেট, সকল গুণনীয়ক সেট এ, কেমন? তাহলে দেখো সুতরাং এ এর এলিমেন্টগুলো আমরা বের করব। তাহলে দেখো এখানে আমরা এটা করে নিই, 35 ইকুয়াল 1 ইন্টু 35। তারপর দেখো আমাদের কত দিয়ে যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 কত 35। এখানে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি কি 35, দেখো 1 গুণ 35, 5 গুণ 7। তাহলে দেখো এলিমেন্ট আসতেছে কত, 1 5 7 35। তাহলে 1 5 7 35। তারপরে দেখো আমরা এখন 45 এটা বের করব। আবার 45 এর সকল গুণনীয়ক সেট আমরা বি ধরি। ঠিক আছে, এখানে দেখো এখানে ইকুয়াল দিয়ে দিই সুন্দরভাবে। তাহলে এখন আমরা এর গুণনীয়ক বের করব। সুতরাং বি সমান সমান এখানে 45 1 ইন্টু 45, দেখো 3 দিয়ে যায়, 3 15 45, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 না 45। দেখো আর যাবে না, এটাই থাকবে আমাদের। তাহলে 1 3 5 9 15 45। দেখো এই কয়টা এলিমেন্ট তোমরা কিন্তু এগুলো ক্যালকুলেটরের সাথে বের করতে পারো। তাহলে দেখো এখানে আমরা এ এর উপাদান এবং বি এর উপাদান পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলছে কি সেট। তাহলে দেখো যেহেতু আমাদের এই দেখো এখানে আমাদের প্রশ্ন বলে দিছে যে এটা কি, যে সেট নির্ণয় করো। তাহলে এই দুইটা এ ও বি এর আমরা যদি সেট এখানে নির্ণয় করি তাহলে এখানে আসতেছে, সুতরাং এ ছেদক বি। তাহলে আমরা এখানে এ আর বি এর মান নামাই। দেখো 1 5 7 35 সেট 1 3 5 9 15, তারপর আসছে তোমার 45। দেখো এটা হলো যেটা মিলবে শুধু সেটাই আসবে, আর যেটা মিলবে না সেটা আসবে না। তাহলে এখানে দেখো এই দুইটার মধ্যে কোনটা কোনটা মিল আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে তুমি 5 নিতে পারো। তারপরে কি আছে দেখো আর কোনটা আছে কি, তাহলে দেখো আরেকটা আছে কি, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই দুইটার মিল আছে, তাহলে আমরা 1 আর 5 নিতে পারি। তাহলে দেখো তাছাড়া আর কোনো মানই এখানে নাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট 1, 5। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু। তাহলে আমরা এখন খ নাম্বারটা দেখবো, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নাম্বারে আমাদের বলা হয়েছে কি, দেখাও যে এ সংযোগ বি এবং এ মাইনাস বি সংযোগ বি মাইনাস এ ইউ সংযোগ দেখো এ ছেদক বি। তাহলে এখানে দেখো আমাদের এ এবং বি
উভয়টারই মান আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো দেওয়া আছে দিয়ে এখানে দেখো এ এর উপাদানগুলো এখানে দেওয়া আছে এবং বি এর উপাদানগুলো এখানে দেওয়া আছে। আমরা এ এবং বি এর উপাদানগুলো দেওয়া আছে একটু লিখে নেই কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বরে দেওয়া আছে এ, আমাদের এর মানটা আগে লাগবে, তারপর বি মানটাও লাগবে। আমরা প্রথমে এ মানটা একটু বের করে নিব। এখানে দেখো এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন, যা এক্স এর এলিমেন্ট এন, এক্স স্কয়ার তোমার গ্রেটার দেন 8, 8 এর থেকে এক্স স্কয়ার বড় হবে এবং এক্স কিউব লেস দেন 200। দেখো 200 থেকে এক্স কিউবটা ছোট হবে। এই কয়টা আমাদের কি লাগবে, এলিমেন্ট এখানে লাগবে এটার। তাহলে দেখো এখানে আমরা এটাতে আমরা দেখতেছি এটা কি এন হলে তোমার স্বাভাবিক সংখ্যার সেট, এটা তোমরা জানো। তাহলে দেখো এখানে আমরা লিখে নিতে পারি যে সকল সংখ্যা আচ্ছা দেখো এখানে যে সকল সংখ্যার বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন এত অপেক্ষা ছোট তাদের সেট। এখন দেখো এখানে তোমরা এই যে সকল স্বাভাবিক সংখ্যাটা দিলে ভালো হয়, একটু তোমরা এখানে স্বাভাবিকটা দিয়ে দিও একটু। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ এত অপেক্ষা বড় এবং ঘন এত অপেক্ষা ছোট তাদের সেট। দেখো আমরা জানি n হলো স্বাভাবিক সংখ্যা, n সমান সমান কত তোমরা জানো, 1 2 3 4 5 6 7, এগুলো স্বাভাবিক সংখ্যা চলে গেছে। ঠিক আছে, এখন দেখো আমাদের উপাদান বের করতে হবে। তাহলে কি বর্গ হবে কত, 8 অপেক্ষা বড় এবং ঘন হবে এত অপেক্ষা ছোট। তাহলে 8 অপেক্ষা বড় যেগুলো এবং ঘন এত অপেক্ষা ছোট যেটা সেটা বের করবো। তাহলে দেখো আমরা ছোট আকারে সবগুলো ধরি, তোমরা একটু মনোযোগ সহকারে ধরো। আমরা যদি x সমান সমান ধরে নেই, এখানে x সমান সমান 1 হলে দেখো x সমান সমান 1 হলে x স্কয়ার 1 স্কয়ার সমান সমান 1। ঠিক আছে, যেটা দেখো এটা শর্ত মানে না। এবং দেখো এখানে x কিউব 1 কিউব সমান সমান 1। ঠিক আছে, যেটা এটা গ্রেটার দেন। ঠিক আছে, আবার দেখো x সমান সমান 2 হলে x স্কয়ার 2 স্কয়ার 4। দেখো এটাও এই শর্তটা মানে না। এবং x কিউব এখানে দেখো 2 কিউব, এখানে 2 কিউব হইতেছে 8, যার থেকে 200 বড়। তারপর দেখো x সমান সমান যদি 3 দেই, x স্কয়ার 3 স্কয়ার 9। এই দেখো এখন তাহলে এই শর্তটা মানে এটার থেকে দেখো 8 বড় এবং x কিউব 3 কিউব দেখো 27, যার চেয়ে এটা বড়। কেমন? তারপর তুমি x 4 নাও, 4 স্কয়ার 16, এটা মানে দেখো এটা 4 কিউব, এটা হলো 64, এটা হচ্ছে এটা বড়। তারপর দেখো এখানে যদি আমি x 5 নেই, 5 25 8, এটা এখানে 125। তোমরা এগুলা ঘনটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো ছত্রিশ 8 6, এটা হলো 216। দেখো তাহলে এইখানে শর্তটা ব্রেক করো না। তাহলে দেখো আমাদের কোনটা তথ্যটা মিলছে, দেখো এইটা তিনটা, তাহলে 3 4 5। এই দেখো 3 4 5, এইটা আমাদের দুইটা সমানভাবে শর্ত মিলেছে। তাহলে আমরা লিখতে পারি এর সেটের উপাদান হবে কত তোমার 3 4 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমাদের আবার দেওয়া আছে b সমান সমান, আমরা b সমান সমান একটু দেওয়া আছে। এখানে দেখো x এর এলিমেন্ট n যা স্বাভাবিক সংখ্যা, x জোড় সংখ্যা এবং যা
দেখো x জোড় সংখ্যা হবে কত, জাস্ট 6 এর সমান, তার মানে 6 সহ এর নিচে যে জোড় সংখ্যাগুলো আছে তাহলে এখানে b সেট আসে, উপাদানগুলো আসছে b সমান সমান তোমার আমরা দেখে 2 4 6, ঠিক আছে, এটা b সেটের উপাদান আসতেছে। এখানে দেখো x এর জোড় সংখ্যা যা কি 6 এর সমান, তার মানে 6 এর সমান থাকলে 6 আসবে, 2 4 6 এই কয়টা এখানে আছে। তাহলে এখন আমাদের মূল অঙ্ক দেখো কি করতে বলেছে, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখাও যে এত এবং এত এত, তাহলে বাম পক্ষ বের করতে বলছে a সংযোগ b। তাহলে আমরা প্রথমে কি করব, এইগুলা এই তিনটার মান আমরা বের করে নিব, কেমন? তাহলে চলো এই তিনটার মান আমরা বের করে নেই। এখানে দেখো এর মান আমরা নামাবো 3 4 5, b এর মান 2 6 4 6। এখানে দেখো এর মধ্যে বাদ যাচ্ছে কত কত, শুধু 4 বাদ, তাহলে দেখো এখানে থাকবে কত তোমার 3 5। সবসময় মনে রাখবা এখানে যা অবশিষ্ট থাকবে সেটা এখানে লাগবে, কিন্তু এখানে কোনো কিছু অবশিষ্ট কিন্তু এখানে নামবে না, এটা মাথায় রাখবা। আবার দেখো b বাই a তো a, তাহলে এখানে দেখো এর মধ্যে আবার 4 বাদ যাবে, তাহলে এখানে থাকবে কত 2 6, ঠিক আছে। দেখো এখানে এই দুইটা আমরা বের করলাম, তাহলে আরেকটা আছে, আরেকটা বের করি, কেমন? দেখো a ছেদক b, তাহলে a এর মান আমরা জানি, এর মান হলো তোমার 3 4 5 ছেদক b এর মান 2 4 6। তাহলে দেখো ছেদক যেটা মিলবে শুধু এটা আসবে, শুধু এইটা আসবে, দেখার কোনটা মিল নেই, তাহলে এখানে আসছে কত 4, ঠিক আছে। তাহলে এখন আমরা বাম পক্ষে যেতে পারি, অঙ্কটা আমরা বাম পক্ষটা একটু লিখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো বাম পক্ষ a সংযোগ b, ঠিক আছে, আর এটা ডান পক্ষ আর এটা হলো বাম পক্ষ। তোমরা দেখো আমরা বাম পক্ষটা এখন লিখবো। দেখো আমরা জানি এর মান আসছে 3 4 5 সংযোগ সেট, b এর মান হলে 2 4 6। দেখো সংযোগ সেট আমরা জানি সবগুলো আসে, প্রথমে দেখো ছোট 2 3 4 5 6, আমরা এটা সাজায় লিখলাম। তারপরে ডান পক্ষটা তোমরা দেখো, ডান পক্ষটা আমরা একটু লিখে নিই। ডান পক্ষটা দেখো, ও ডান পক্ষ আমরা এবার নামাইছি, এটা পেয়েছিলাম করো, তোমাদের মনে আছে যে 3 5 সংযোগ সেট, এটা পেয়েছিলাম 2 6 সংযোগ, আর এটা পেয়েছিলাম কত তোমরা 4। তাহলে দেখো সবগুলো যেহেতু সংযোগ সেট আমরা একটু সাজায় লিখি। তাহলে দেখো প্রথম আমরা একটা একটা করে করতে পারি। প্রথমে যদি এটা সংযোগ দিই তাহলে দেখো 2 3 5 6, এবার এটা দাও 4, 2 3 4 5 6। তাহলে দেখো আমাদের এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ, দুইটা রেজাল্ট মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আর যদি দেখাতে পারো তাহলে দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও বিন্দু মাত্রাও একটু বাজে বা সমস্যা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের পুরোটা বুঝাইয়া দিব, ঠিক আছে। তোমরা দেখতে থাকো যে কোথাও তোমাদের সমস্যা আছে কিনা। এটা আমাদের খ নম্বরটা, এইটা একটু বড়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট করবা। তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে বলছে প্রমাণ করে যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা। দেখো সি এর উপাদান √7, তাহলে দেখো সি এর উপাদান সংখ্যা অমূলদ সংখ্যা, এটা আমরা প্রমাণ করতে হলে আমাদের একটু দেওয়াটা আমরা লিখে নিই, কেমন? এখানে দেখো দেওয়া আছে সি ইকুয়াল √7, দেখো অর্থাৎ অর্থাৎ এর উপাদান এখানে কি, দেখো সি এর উপাদান, সি লিখে নিই, সি এর উপাদান হলো √7। প্রমাণ করতে হবে যে √7 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো ধরি √7 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা
পি গ্রেটার দেন 1 থাকবে 1 থাকবে যে এখানে দেখো f1 থাকবে যে এখানে এটা এখান দিয়ে তোমার রুট 7 পি বাই এত বা উভয় পক্ষে আমরা বর্গ করব বর্গ করে এই যে দেখো 7 উঠে যাচ্ছে আর এখানে পি স্কয়ার থাকে। এখন দেখো উভয় পক্ষ আমরা কিউ দ্বারা গুণ করব বা এখানে দেখো 7q এখানে পি স্কয়ার বাই কিউ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এখন দেখো যদি এইটা হয়ে থাকে আমাদের, তাহলে আমরা এখন স্পষ্টত বলতে পারি কি, দেখো স্পষ্টত যে 7q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক, এরা পরস্পর সহমৌলিক, এরা পরস্পর তোমার সহমৌলিক এবং কিউ ওয়ার সে গ্রেটার দেন। তাহলে এখানে গেল স্পষ্টত, এটা তোমরা এইখানে লাইনটা দেখাই দিতে পারো আবার। সুতরাং 7q এবং পি স্কয়ার কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না, কি হতে পারে না, সমান হতে পারে না, অর্থাৎ 7q পি স্কয়ার কিউ সমান না। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবা। সুতরাং 7কে রুট 7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, দেখো, অর্থাৎ রুট 7 এত সমান এত না, তাই কি বলতো, তাই দেখ, তাই রুট 7 এত মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। এটাই আমাদের প্রমাণ ছিল। ওকে, প্রমাণিত, এখানে লিখে দিতে পারো। এখন দেখো তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, যদি কোথাও সমস্যা আমি অবশ্যই আবার তোমাদের এক্সপ্লেইন করব। এখানে দেখো আমি আবার প্রথম থেকে ভিডিওতে দেওয়া আছে সি সমান এত, অর্থাৎ সি এর উপাদান হলো রুট 7। প্রমাণ করতে হবে যে রুট 7 একটি অমূলদ সংখ্যা। ধরি রুট 7 একটি মূলদ সংখ্যা। দেখো রুট 7 একটি, ধরি কি রুট 7 আমরা কি ধরছি, একটা অমূলদ সংখ্যা। এখানে দেখো রুট 7 আমরা কি ধরছি, এখানে দেখো মূলদ সংখ্যা লিখে ফেলছি, এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে রুট 7 একটি না, ঠিক আছে, এখানে ধরি রুট 7 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো
তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কিউ যেটা 1 এর চেয়ে বড় থাকবে, যেমন যে √7 এত। দেখো তারপর তোমরা হয়তো বুঝতে পেরেছো। তারপর দেখো স্পষ্টত এখানে কি বলছে, √7 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু এত পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউ 1 এর চেয়ে বড়। দেখো 7 কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ এত। আবার দেখো এত হতে পারে না, তাই √7 একটি কি মূলদ সংখ্যা নয় বা অমূলদ সংখ্যা। √7 কি মূলদ সংখ্যা নয় বা অমূলদ সংখ্যা। এটাই ছিল আমাদের। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।